ঘুরতে বেরিয়েছি, সাইট সিনগুলো দেখার জন্য সবাই মিলে বেরিয়েছি। তো এখন বাজে বিকেল 4টে বাজে। তো আমরা খাওয়া দাওয়া করা হয়ে গেছে সবার। তো তারপরে আমরা বেরিয়েছি, কারণ এখানে বেড়াতে আমাদের এই সাইট সিনগুলো ঘুরতে বেশ 3 ঘন্টা লেগে যাবে, 2.5-3 ঘন্টা প্রায় লেগে যাবে বললো অটো, মানে যে অটোওয়ালা নিয়ে যাবে আমাদের, অটো ঠিক করেছি। তো সে বলল 3 ঘন্টার মতো মিনিমাম লাগবে, হয়তো একটু বেশি লাগতে পারে। তো দেখো প্রথমে আমরা চলে এসেছি কিন্তু এই যে জগন্নাথ মাসি বাড়ি এসেছিলাম। তো সেটা কিন্তু বন্ধ ছিল, ওটা কিন্তু রথের সময় খোলা থাকে 7 দিন, বাদবাকি বছরের যে দিনগুলো আছে সব কদিনই বন্ধ। তো তারপরে চলে এসেছি আমরা বুদ্ধ মন্দিরে, এই মন্দিরটায় ঘুরে তো চলে যাব আরও যে আছে মন্দিরগুলো সেগুলো দেখতে। খুবই সুন্দর লাগছে কিন্তু ঘুরতে বেশ। আর এখন কিন্তু রোদ্দুরও বেশ আছে, 4টের বেশি বাজে, এদিকে রোদ্দুর মানে প্রচুর রোদ্দুর, আর এদিকে একটু গরমও লাগছে। তো তারপরে দেখো চলে এসেছি একটা মন্দিরে, এই মন্দিরটা বেশ একটু পার্কের মতো দেখতে লাগছে, তো খুবই ভালো লাগছে। আর গাছপালা প্রচুর আছে এখানে, প্রচুর গাছপালা, বেশ সারি সারিভাবে বেশ সুন্দরভাবে গাছপালাগুলো লাগানো। আর অনেকেই দেখো পুরীতে তোমরা অনেকেই আসোনি, যারা আসোনি একটু ভালো করে এই ভিডিওটা দেখে নিও, সবই দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে, পুরোটাই দেখতে পাবে তোমরা। সাইট সিনগুলো খুব সুন্দর সুন্দর মন্দির আছে এখানে দেখার মতো, আর খুবই ভালো লাগে বেশ। এই মন্দিরটা ঘুরে চলে যাব, পাশে আরও সব মন্দির আছে, অনেক মন্দির আছে। পুরী শুধু জগন্নাথ বড় মন্দির নয়, তার পাশে যে ছোট ছোট মন্দিরগুলো আছে সব ঘুরে দেখার মতো জিনিস। তো একটু যেতে হয়, গাড়ি ভাড়া করে যেতে হয় এগুলো। আমরা জগন্নাথের পিসি বাড়ি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে জগন্নাথের পিসি বাড়ি। এটা হচ্ছে পুকুরের মধ্যে মানে মন্দির, জগন্নাথের পিসি বাড়ি। এইটা মন্দিরটাই মানে এরকম, মানে পুকুরের জলের মাঝখানে আছে মন্দির। হ্যাঁ, এটা তো গুপ্ত বৃন্দাবন ভেতরটা। গুপ্ত বৃন্দাবনের চারিদিকটা কিন্তু খুবই সুন্দর, দেখো। হ্যাঁ, খুবই সুন্দর, বেশ খুব ভালো লাগছে। এই যে রাধা কৃষ্ণ আছে ভেতরটাই, রাধা কৃষ্ণ ঠাকুর, বেশ ভালো লাগছে। খুব সুন্দর, মাঝখান দিয়ে রাস্তাগুলো বেশ গেছে, চারিদিকটা বেশ ঘেরা, তো খুবই ভালো লাগছে। 1 ঘন্টা আগে বেরানো ছিল না। চৈতন্য মহাপ্রভু, খুবই ভালো লাগছে। সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে, মানে জলের মাঝখানটা দিয়ে এই যে ও, এটা বন্ধ হয়ে গেছে, শিব ঠাকুরের এই মন্দিরটা বেশ ভেতরটা বন্ধ করে দিয়েছে বাইরে দিয়ে। নটরাজ, এটা নটরাজ। মহাপ্রভু বিশ্রাম নিচ্ছে এখানে। জব গোস্বামী এখানে জব করছেন এনারা। মূর্তিগুলো দেখ কি সুন্দর লাগছে বেশ। এটা তো অন্ধকার হয়ে গেছে, কিছুই তো বুঝতে পারছি না এবার। নারায়ণ ওই যে আছে ওখানে, নারায়ণের পাটি। হনুমানজি কোথায় বসে আছে দেখো। বীর পুরুষ। এই তো রাম দেবতা কে জিততে পারে টি20। সন্ধ্যা হয়ে গেল আমাদের এখানে ঘুরতে ঘুরতে বৃন্দাবনে, মানে গুপ্ত বৃন্দাবনে এসেছি। আলো থাকতে বেশ, এখন অন্ধকার হয়ে যাচ্ছে আর কিছুই সেরকম তুলতে পারছি না। আছে বাইরের দিকটা একদম বলে, ওই জন্য আলো আছে, অরিজিনালি আছে ওগুলো, অরিজিনালি আছে দেখো। কত বাঁদরও আছে, বাবা অন্ধকার হয়ে গেল। এইখানটায় আলোটা কম, একদম দেখতে পাচ্ছি না।
তো আমাদের ঘুরতে ঘুরতে কিন্তু দেখো রাত হয়ে গেল। তো আরও দুটো মন্দির ছিল, সেগুলো সব বন্ধ হয়ে গেছে, কারণ রাত হয়ে গেলে একটা টাইম আছে, টাইমের মধ্যে না ঢুকতে পারলে বন্ধ করে দেবে। তো সেই কারণে আমরা সেগুলো যাইনি, বাদবাকিগুলো অনেক কটাই দেখে নিয়েছি। তো এই মন্দিরটায় দেখো গান চলছিল, তো কিছুই মানে সেই জন্য তোমাদের দিতে পারিনি। বেশ কেমনই জানি গান চলছিল, এখানের ভাষা তো অন্যরকম, তো সেই জন্য আবার কপিরাইট এসে যাবে, এই কারণে আমি আর কিছুই মানে এই মিউজিকটাও দিতে পারলাম না। তো আমি এই জন্য দেখো তোমাদের বলছি, ভেবেছিলাম গানটা দিয়ে দেবো, কিন্তু গানটা দেওয়া যাবে না। তো দেখো মন্দিরের ভেতরে এত সুন্দর সুন্দর পাখি, যে খাঁচায় সব মানে খুব মানে রাখা আছে, অনেক পাখি রাখা আছে, খুবই ভালো লাগছে দেখতে। কালারিং যে এসব পাখি, আমি নামও বলতে পারবো না তোমাদেরকে। আর পাখিগুলো বেশ খাওয়া দাওয়া করছে, খাবার দিয়েছে। তো তারপরে চলে এসেছি মন্দিরের এই পাশটাতে। এই মন্দিরের সামনেটাতে কিছু দোকানও বসেছে, সেগুলো ঘুরে ঘুরে দেখছি। আর প্রচুর মানে বড় কিন্তু এই মন্দিরটা। তো ছেলে আবার বায়না করছিল এইগুলো মানে নেবে, চুড়ির মতো দেখতে বেশ। তো ওর জন্য একটা এগুলো নিয়ে নিলাম, আর ননদের মেয়ের জন্য একটা নিয়েছি, কারণ দুজনে না হলে আবার একটা নিয়ে ঝামেলা করবে। তো দুই ভাই বোনের জন্য দুটো কিনে নিয়েছি, খুব সুন্দর। ওইগুলো কিন্তু আমরা বেশ আগে ছোটোবেলায় পরতাম, চুড়ির মতো, হাতে কাচের চুড়ি ওইরকম। তারপরে রাতে চলে এসেছি, আর কোনো ভিডিও ক্লিপ নেই, তো নেওয়া হয়নি। তো সকালবেলায় আমরা উঠে পড়েছি ভোরবেলাতে একদমই। তো এখন বাজে প্রায় 5:30টার মতো। তো চলে এসেছি আমরা এলাদি বিচে। ওখানে কিন্তু খুবই সুন্দর একটা ঘোরার জায়গা আছে, খুবই সুন্দর জায়গা। আমি প্রথমবার এই জায়গাটায় আজ এলাম, মানে এবারে এলাম। আর এই এলাদি বিচে বেশ সবাই কিন্তু এই সকালের দিকটায় এসে সবাই একটু ভিডিও করে। তো আমিও এসে কিছু রিলস বানিয়ে নিলাম। আর এখানে খুব সুন্দর, জায়গাটাও বেশ সুন্দর, কিন্তু এখানে সমুদ্রে কেউ নামে না, কারণ এখানে সবাই ঘোরার জায়গা। এখানে এসে ফটো তুলবে সবাই, আর এখানে ঘুরবে, বেশ ভিডিও করবে সবাই। তো খুবই সুন্দর, আমি কিন্তু খুব ভালো লেগেছে আমার এখানে এসে। তো যারা এখনও এখানে আসেনি, অবশ্যই কিন্তু পুরীতে আসলে এই জায়গাটায় আসবে, খুব ভালো লেগেছে। আমি প্রথমবার এই জায়গাটায় এলাম, আর খুবই সুন্দর জায়গা। আর এখানে কিন্তু সবাই আসে, বেশ ফটো তোলা হয়। ফটো তোলার জায়গাগুলো খুবই সুন্দর আছে, মানে যেরকম তুমি ছবি তুলবে সব কিছু জিনিস সাজানো বেশ আছে সাইডগুলোতে, খুব ভালো লাগে। আর তার পাশটায় দেখতে পেলে ঢুকতে গেট মতো, ওখানে কিন্তু পার্কের মতো জায়গা, বসা যায় ওখানে, ফুল গাছও আছে বেশ। তো ওখানে বসে অনেকেই ফটো তুলছে, আর আমরাও কিছু ফটো তুলে নিয়েছি। তো খুবই ভালো লাগলো এই জায়গায় এসে, সবাই আমরা এলাম, খুব ভালো লাগলো। তো আরও সুন্দর জায়গায় আমরা ঘুরবো, তো তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখছি সূর্য উঠে গেল, আমাদের ভোরবেলায় এসেছি, তো তারপর দেখছি সূর্য উঠে গেছে, একটু বেলার দিকে হয়ে গেছে, আর খুব ভালো লাগছে। তো আরও কোথায় গেলাম সব তোমাদের সাথে শেয়ার করব, সব নেক্সট ভিডিওতে সবাই দেখতে পাবে। সবাই দেখছো যারা, একটু কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, টাটা বাই বাই।